السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وجبت محبتي على المتحابين فيه وعلى المتجالسين فيه وعلى المتزاورين فيه وعلى المتبادلين فيه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے خاصا میں رسول وقت دعا ہے. اے خاصا نے رسول وقت دعا ہے. امت پہ تیری آ کے عجب وقت پڑا ہے. جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے. جو دین کے تھا شرک سے عالم کا نگہباں اب اس کا نگہبان اگر ہے تو خدا ہے. جو تفریق اقوام کو آیا تھا مٹانے
जो तफरीक अक़वाम को आया था मिटाने, उस दीन में खुद तफरका अब आके पड़ा है। उस दीन में खुद भाई से अब भाई जुदा है। मुद्दत से उसे दौरे ज़मा मीट रहा है, डर है कहीं नाम निशा मिट न जाए आखिर। हमने कहे या बद है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। खलीफा मदनी शेखुल हदीस अल्लामा अब्दुर रहमान शेख धुलिया रहमतुल्लाह अलैहि स्मृति विजড়িত দারুস সুন্নাহ হোসানিয়া মাদ্রাসা ধুলিয়া ঘাটুয়া বানিয়াচং হবিগঞ্জের আজ 13 ডিসেম্বর রোজ শনিবার এই প্রতিষ্ঠানের 35তম ইসলামী মহাসম্মেলন খাতমে বুখারী উপলক্ষে আজকের এই পবিত্র নূরানী পরিবেশ, এই মজলিসের সম্মানিত সভাপতি, দেশের বরেণ্য আলেম, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ জনাব আব্দুর রব ইউসুফী সাহেব দামাত বরকাতুহুম, এবং আমার বাম পাশে বসা আছেন সাহেবে সদর, আরও যারা যারা উলামায়ে কেরাম আছেন, সামনে বসা দিনদার, পরহেজগার, আল্লাহর প্রেমিক, রসুলের প্রেমিক, ইসলাম প্রেমিক, সর্বস্তরের বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, সারা দিন যাবৎ প্রোগ্রাম চলছে, রাতের অনেক টাইম হয়ে গেছে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। আমি অনেক দূর থেকে ঢাকা থেকে এসেছি, তাই এই মুহূর্তে আপনাদের খেদমতে দু চারটি কথা আরজ করতে ইচ্ছুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন বলেন। এখানে আওয়াজ বন্ধ করতে হবে, খানা বন্ধ করেন তাইলে আওয়াজটা বন্ধ হয়ে যাবে। যান, কেউ যান, ইন্তজাম করেন, একটু পরে আবার শুরু হবে, অসুবিধা নেই। মুহতারাম হাজরিন, আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক একজন সাহাবীর শানে নাযিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। রসুলের সাহাবারা নবীজির আশিক ছিলেন, ঠিক না ঠিক বলেন? কেমন আশিক সাহাবায়ে কেরাম ছিলেন তার ব্যাপারে যদি আলোচনা করা হয় রাতকে রাত শেষ হইয়া যাবে। সাহাবীদের রসুলের প্রতি প্রেম কেমন ছিল তার উদাহরণ শেষ হবে না, কথা ঠিক না ঠিক? আমার শেখ ও মুর্শিদ, বর্তমান আমার উস্তাদ আল্লামা জাস্টিস মোহাম্মদ তকিয়াল উসমানী দামাত বরকাতুহুল আলিয়া, তাম বিশ্বের সবচেয়ে বরেণ্য আলেম এবং শ্রেষ্ঠ আলেম বললে বলা যায়। তিনি এক বইয়ের মধ্যে লিখেছেন যে আমি এই পর্যন্ত যত কিতাব, বই, পুস্তক পড়েছি সাহাবায়ে কেরামের শানে, আমার মনে হয়েছে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে প্রত্যেকজন সাহাবী রসুলকে এমন মহব্বত করতেন, প্রত্যেকজন সাহাবী মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেন যে মাহবুব, আমার হায়াত আর বাকি জীবন কয় বছর কয়দিন আছে আমি জানি না, যাই আছে আল্লাহ আপনি জানেন, আমার ভবিষ্যৎ হায়াত আর জীবন সবকিছু আমার নবীর জন্য গিফট আর হাদিয়া করে দিলাম, এর বিনিময়ে আমার নবীজির হায়াতের মধ্যে 1 সেকেন্ড হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। নিজের জীবনের বিনিময়ে আল্লাহর নবীর 1 সেকেন্ড হায়াত চায়। যারা নিজের জীবনের বিনিময়ে 1 সেকেন্ড হায়াত চায় তারা সেই নবীর
ইজ্জতের জন্য বুকের তাজা রক্ত দিতে 1 সেকেন্ড বিরোধ করবে না, ঠিক না বেঠিক করবে? এরা হইল রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক। তাই সাহাবায়ে কেরাম, ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম উম্মত আর নবীর মধ্যে সেতু বন্ধন। সাহাবাদের সমালোচনা সেতু ভেঙ্গে দেওয়া, এই সেতু ভেঙ্গে দিলে উম্মত রসুল পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে দেওবন্দের আকীদা, সাহাবায়ে কেরাম মাহফুজ, সমস্ত দোষ ত্রুটি গুনাহ থেকে সংরক্ষিত, আর আম্বিয়া কেরাম হইলেন মাসুম, নবীরা হইলেন মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। এই আকীদা আপনাদের ঠিক আছে না নাই? শেখে দলিয়ার সোহবত প্রাপ্ত এই এলাকার মানুষ যারা হযরতের পায়ের ধুলা পাইছেন তারা ধন্য। ঈমান মজবুত, আকীদা মজবুত, আমল মজবুত, ইখলাস মজবুত, আখলাক মজবুত। তাই আপনাদেরকে বেশিক্ষণ ওয়াজ করে বুঝাইতে হবে না। আমার বিশ্বাস আপনারা এই আকীদা পোষণ করেন, ঠিক না বেঠিক বলেন? বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা নবীর প্রতি 2 প্রকার ছিল। কয় প্রকার? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কিয়াস করতেছেন কথা? বেশিক্ষণ না, খুব সুন্দর একটা এই আয়াত শরীফের একটু মর্মটা বুঝে নিলে আজকে আমার মনে হয় এই ওয়াজ মাহফিল থেকে কিছু নিয়ে ঘরে যাবেন এবং নিজের ফ্যামিলির মধ্যে বলবেন আর স্মরণ করবেন আর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সব সাহাবার নবীর আশেক, তবে আশেকদের পদ্ধতি, তাদের মেজাজ, তাদের তবিয়ত, নেচার ভিন্ন রকমের হয়। আল্লাহর ওলিদের আশরাফ আলী থানভী সাহেবের দরবারে, শেখ মাদানীর দরবারে এমন এমন মুরিদ ছিলেন, শেখের জন্য আশেক, মাদানীর জন্য আশেক এবং থানভীর জন্য আশেক। কিন্তু কিছু আশেক এমন দরবারের মধ্যে বসছে, মাথা ঝুঁকাইয়া, মাথা উঠাইও না, হাও কয় না, নাও কয় না, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, চুপচাপ মানে শেখের প্রেম ভালোবাসাকে দিলের মধ্যে বসাইয়া হজম করিয়া মজবুত করে স্থির হইয়া রয়েছে। বোঝা যায় না উনি নবীর আশেক বা শেখের আশেক, পিসাবের আশেক, বুঝার কোনো কায়দা নাই। কিন্তু ওনার দিলের ভিতরে নিজের শেখের জন্য জ্বলনার প্রেম দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু এই আগুনকে তিনি স্তব্ধ করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু কিছু আশেক আছে মনের প্রেম আর ভালোবাসাকে লুকাইতে পারে না, প্রকাশ করে। আছে না নাই? আসলে থানভী রহমতুল্লাহ একজন আশেক ছিলেন খাজা মজহুবুল হাসান। থানভী সাহেবের কত আশেক, পাগলের কোনো শেষ নাই। ইনিও পাগল, কিন্তু ইনি এমন এক পাগল, তিনি ভিতরে হজম করতে পারতেন না, লুকাই রাখতে পারতেন না, প্রকাশ করে দিতেন। কথা বুঝেন নাই? একদিন এক কাজ করছে তিনি, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি নিজের রুমের ভিতর যেখানে লেখালেখি করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, সেই মজলিসের ভিতরে প্রত্যেকটা জিনিস তরতিব সিরিয়াল অনুযায়ী রাখা। এখানে কিতাব রাখা, এখানে খাতা রাখা, এখানে কলম, এই পাশে হলো কালি, এখানে খাতা, এখানে তসবিহ, এখানে জায়নামাজ, সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো। রাতের অন্ধকারে, একদম পুরা অন্ধকারের ভিতরে হাত যেদিকে দিবেন ওই জিনিসটা পাইয়া যাবেন, এদিকে হাত দিয়েছেন কলমের জন্য কলম পাইয়া যাবেন। এমন থানভী সাহেবের সিস্টেম ছিল। আল্লাহু আকবার। আমাদের এক বুজুর্গের এক একটা তরিকা ছিল। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিবু, আমাদের এক বুজুর্গের এক তরিকা, ঠিক না বেঠিক বলেন? শেখে দলিয়া সম্পর্কে আমি জেনেছি এত সাদা সিধা আল্লাহর ওলি ছিলেন। হায় হায়, ওনার কাছে নাকি একটা কাপড়ের ব্যাগ ছিল, একবারে পুরান,
সেই ব্যাগ নিয়ে মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, হজ করে আসে। যদি কোনো মুরিদ কে, হুজুর একটা সুন্দর ব্যাগ কিনে দিই, এই ব্যাগটা আমাকে দিয়ে দেন, এটা দিয়ে আপনি কি করবেন? তখন ধাক্কাইয়া ফেলে দেব, যাও এখানে, আমার ব্যাগ, এটা মক্কা শরীফ পরিয়ে আসছে, যেমন তেমন ব্যাগ নাকি, আমার ব্যাগ আমার সঙ্গে থাকবে। এটা শেখের দলীয় অবস্থা ছিল, ঠিক না বেঠিক? আবার কোন কোন পিসাবকে দেখবেন একবার যে কাপড় পরছে, পরের দিন এই কাপড় পরে না, নতুন একটা কাপড় পরে। ব্যাগ পুরাতন হয়ে গেছে, বাদ দিয়া স্ট্যান্ডার্ড একটা ব্যাগ কিনিয়া হাদিয়া আনলে গ্রহণ করেন, আগেরটা বাদ দেন। এক বুজুর্গের এক তরিকা, সবই আমাদের জন্য ঠিক। থানভী সাহেবের এই পাগল আশেক খাজা মজদুবুল হাসান একদিন করছে কি, যে 1 মাস পর্যন্ত শেখের দরবারে বসা, কিন্তু শেখের কোনো বকা টকা শুনে না। কারণ ওনার কাছে যদি শেখ থানভী সাহেব একটা বকা দে, একটা মন্দ বলে, ডাটি দে, ওনার কাছে মজা লাগে, এইটা প্রেমের দাবি। কিন্তু যতক্ষণ শেখ কিছু বকা টকা করতেছে না, মনে মানে না। হাইরে 1 মাস হয়ে গেল, একটা বকা এখনো শুনলাম না। একদিন করছে কি, ওই চলার পথে কালিটা রাত্রে শেষ রাত, এই এশারের পরে ঘুমাইবার আগে হজরত থেকে বিদায় নিছেন। যাওয়ার সময় ওই যে দোয়াত আছে, কালি যেখানে থাকে, কালির দোয়াতটা একবারে হাঁটার পথে রাখি, উনি বাইরে চলে গেছে। আল্লাহ পাগল খাজা সাহেব। যাতে হযরত থানভী যখন শেষ রাতে উঠবে, ওই রুমের মধ্যে যেখান দিয়ে যাতায়াত করবে, পথের মধ্যে উনি তো হাঁটবেন অন্ধকারে, ওনার তো সব জানা আছে কোন জিনিস কোথায় আছে। পায়ের সঙ্গে কালি দোয়ারটা লাগলে ফুট করে কালিগুলা পরি উল্টা পাল্টা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। পরে বুঝতে পারবে, এবার একটা বকা খাইতে পারবে। এই বকা খানোর জন্য এই আশেক এই কাজটা করছে। চলে গেছে ঘরে। ঠিকই রাত্রে হযরত উঠছেন, হাঁটতেছেন, ফজর তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওযু করতে বের হবেন। বের হওয়ার সময় দেখা যায় পায়ের সঙ্গে লাগিয়া কালি সব পড়ে গেছে নিচের ভিতরে। হায় হায়, ময়লা হয়ে গেছে। আমার দরবারে কার সাহস থানভীর দরবারে এই কাজ করার জন্য? উনি বুঝছেন, আহা, এই কাজ কোন আশেকে করে নাই। আমার যে আশেক প্রেমকে ভিতরে লুকাইতে পারে না, খাজা মাজুবে এই কাজটা করছে, আমি বুঝতে পেরেছি। থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন রকম কাপড় চোপড় ঠিক করলেন, নিচে ময়লা, খাদেম ডাকিয়ে পরিষ্কার করলেন, আর মনে মনে কইলেন, আজকে যদি খাজা আমার দরবারে আসতে চায়, আজিজুল হাসান মাজুব, তাকে আসতে দেওয়া হবে না। উনি ঠিক টাইমে 9টার দিকে ওই বাড়ির থেকে আসতেছে, কবিতা গাইয়া আসতে, বড় কবি ছিলেন। থানভীর দরবারে আসবেন প্রত্যেক দিনের মতো। থানভী সাহেব টের পাইছেন। খাদেম কাছে, খাদেম দরজার সিটকারি বন্ধ করে দেয় ভিতর থেকে। আজকে কিন্তু খাজা সাহেবের ভিতরে আসার অনুমতি নাই, ক্লোজ, তার জন্য দরজা বন্ধ করে দিয়েছে। এবার খাজা তো আসছে, আসিয়া দরজা খটখটায়, দরজা ধাক্কায়, দরজা তো খোলে না, ভিতর দিয়ে সিটকারি মারা আছে না নাই? কথাটা বুঝতেছেন আপনারা? এবার খাজা তো আরো পাগল হয়ে গেছে, এসকো জ্বলতেছে। এখন শেখকে দেখবেন আসিয়া সরাসরি চেহারা, বকা শুনবেন, বকা শুনো নাই, চেহারা ঢুকারও অনুমতি নাই, গেট তো বন্ধই করি আছে। কি করবেন? খাজা সাহেব এবার কি করছেন জানেন? দরজার বাইর দিয়া নিজে সিটকারি মারি দিছে। বলেন সুবহানাল্লাহ। কি রে ভাই, আমার কথা বুঝেন না? এখন দরজা কোন দিক দিয়া বন্ধ? ভিতরেও বন্ধ, বাইরেও বন্ধ। বুঝেন নাই? এবার থানভী সাহেব টের পাইছে, এই দুষ্ট তো এবার আমারে বন্ধ করে রাখছে, কি হবে? এবার খাজা সাহেব তারালিয়া কয়, উধর তু দর না খোলেগা, ইধর ইয়ে দর না ছোড়েগা। उधर तू दर न खोलेगा, इधर ये दर न छोड़ेगा। हुकूमत अपनी अपनी है, कभी मेरी कभी तेरी। अल्लाहु अकबर। कहे हजरत, आपने भीतर दिया सिटकारी खुलबेन ना, আমি বাইরের থেকে সিটকারি খুলবো না।
ওইদিকে আপনার সরকার চলবে, বাইরে আমার সরকার চলবে। আপনাকেও ছাড় নাই, আমাকে ছাড় না দিলে। এই যেমন পাগলামি শুরু করছে, থানা বিষয় কয়ে রে এই পাগলকে থামানো যাবে না, এটা এমন এক আশেক, এসকই লুকাইতে পারে না, ধৈর্য ধরতে পারে না, খুলে দাও খুলে দাও। খুলে দিয়ে ভিতরে গেছে। এবার থানবী সবে দিছে বকা, এবার নাচতেছে নাচতেছে। থানবী আমার পীরে আমার বকা দিছে, আমার বকা দিছে, খুশি। সুবহানাল্লাহ বলেন। এটার নাম এশক প্রেম, ঠিক না বেঠিক? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দুই রকমের আশিক ছিলেন। কিছু আশিক এমন চুপচাপ বসে থাকতেন, হায় হায়, কথা নাই, বার্তা নাই, উত্তর নাই, কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নেই, চুপচাপ। মনে হয় সামনে কে বসে আছেন বিশ্বনবী, তার কোনো অনুভূতি নাই, দেখতে এমন মনে হইতো। অথচ উনি আশিকে রাসূল, দিলের মধ্যে এশকের আগুন দাউ দাউ করে জ্বলে, কিন্তু সব সময় প্রকাশ পায় না। যখন প্রয়োজন হয়, নবীর জন্য প্রাণ যখন দিতে হয়, তখন প্রমাণ হয় কত বড় আশিক ছিল। এমন এক আশিকের নাম হাবিব ইবনে যায়েদ। বলেন না একটু, কি নাম? হযরতে হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন ব্যবসায়ী, খেজুরের ব্যবসা করত, বড় মালদারও না, সাহেবে আওলাদ, অনেক সন্তান, শরীরে কোনো শক্তি নেই, স্বাস্থ্য কোনো মোটা না, একদম হ্যাংলা পাতলা কাঙ্গালের মতো শরীরটা, মনে হয় গোস্ত নাই, হাড্ডি ছাড়া। হায় হায় বসিয়া নবীর দরবারে চুপচাপ বসে থাকেন, কিন্তু কেউ টের পায় না এই লোকটার অন্তরে নবীর এশক প্রেম কেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবারা শুনছ, এই যে চিঠি দেখতেছ, চিঠি, এই মুসাইলামা কাযযাব, বনু হানিফা, ওই এলাকার মুসাইলামা কাযযাব, মিথ্যা নবীর দাবিদার, এই বেঈমান আমার কাছে চিঠি লিখছে। চিঠির মধ্যে লেখা আছে, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ, নাউযুবিল্লাহ বলেন। সে লিখছে মুসাইলামা যে আল্লাহ রাসূল, তার পক্ষ থেকে মুহাম্মদের নিকটে চিঠি। সে চিঠির মধ্যে লিখছে, হে মুহাম্মদ, আপনি আমাকে আপনার নবুয়তের অংশীদার বানাই দেন। অর্ধেক দুনিয়ার ভিতরে আপনার নবুয়ত চলবে, আপনি নবী, বাকি অর্ধেক বনু হানিফার থেকে এই এরিয়াটা আমাকে দিয়েন, এখানকার আমি নবী। নাউযুবিল্লাহ বলবেন না নাকি? আল্লাহ পাকের ওয়াহদানিয়তের মধ্যে যেমন শরীকের সমকক্ষ নাই, আমার নবীর নবুয়তের মধ্যে কোনো শরীক নাই। আবার লেখছে, মুহাম্মদ যদি আপনি অংশীদার বানাতে তৈয়ার না হন, কম পক্ষে আপনি লিখে যান, আপনার পরে আমি মুসাইলামা নবী, তাইলে আমি আপনার সঙ্গে আপোষ করে নেব, বায়াত হব, মরি দেব। এই দুই প্রস্তাব আমার নবী চিঠিটা পাইয়া সাহাবীরে কয়, জবাব লেখো, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ খাতামিল আম্বিয়া, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে, ইলা মুসাইলামাতাল কাযযাব আল্লাহ মালউন। এই চিঠি মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে মুসাইলামা কাযযাব মালউনের নিকট। বলছে, নবুয়ত আল্লাহ দান, আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন, এই আল্লাহর দয়া, আমি শেষ নবী, আমার পরে নবীও নাই, আমার পরে নবুয়তও নাই, আমার পরে আসমানি কোনো কিতাবও আসবে না, আমার পরে কোনো শরীয়তও আসবে না। তুই কাযযাব, মিথ্যুক, মালউন, অভিশপ্ত, তাড়াতাড়ি তওবা করি ইসলাম কবুল কর। এই চিঠি যদি না করো, তোমার বিরুদ্ধে তলোয়ার উঠবে। এই চিঠির জবাব লিখছেন, লেখিয়া নবীর দরবারে কয়, কে আসো, এই চিঠিটা ডাইরেক্ট মুসাইলামার হাতে হাতে দিয়ে আসবা। সুবহানাল্লাহ।
অনেক সাহাবী বসা, সব তৈয়ার দেওয়ার জন্য। ওই যে সাহাবীটা প্রেম দেখাই নাই, কেউ টেরো পাই নাই মনের ভিতরে রাসূলের এত প্রেম ভালোবাসা, খেজুর ব্যবসায়ী, মনে আছে তো? হাবিব ইবনে যায়েদ। সে কয় কি, সে নাকি কিতাবে লেখা আছে সে তখন খেজুর খাচ্ছিল, খেজুর মুখে আছে, এটা চাওয়াইতেছে আস্তে আস্তে। নবীজি দরবারে চুপচাপ বসে আছেন। আল্লাহর নবী যখন বলছেন এই চিঠিটা কে নিয়ে যাইবা, ডাইরেক্ট মুসাইলামার হাতে হাতে দিতে হবে। হাতে হাতে দেওয়ার অর্থ বুঝছেন? কারণ মুসাইলামা এত জালেম, এই চিঠি যে নাকি হাতে দিতে যাবে প্রথমে তাকে কতল করবে, হত্যা করবে, তারপরে অন্য কথা। তার মানে চিঠি নিয়ে যাওয়ার অর্থ হলো প্রাণ শহীদ হইতে যাওয়া। যখন বললেন কে আসো, এই সাহাবী বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ বলতে মুখের থেকে খেজুরটা যেটা খাইতেছিল এটা ফুট করে বের হইয়া একজন সাহাবীর গায়ের উপর দিকে পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে এত সাহাবীরা বসা, সব নবীর আসে। এই আশেকের তো পরিচয় পাওয়া যায় নাই কোনোদিন, চুপচাপ আসে বসে থাকতো, আবার চলে যাইতো, কথাবার্তা নাই। হে আজকে এমন এসক, আমি নিব এই চিঠি, আমি রাসূলের খতমে নবুয়্যতের জন্য শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ। তাহলে টাইম মতো এসক প্রকাশ পায় কি পায় না? বুঝেন নাই? মানে যখন প্রয়োজন তখন নবীর প্রেম দেখা যায়, সব সময় প্রেম দেখায় না, এসকো দেখায় না। এসকো যখন দরকার হবে নবীর প্রেমের জন্য কিছু করতে, তখন দেখা যাবে। কথা বুঝেন না? এই হাবিব ইবনে যায়েদ সিঁড়ি নিয়ে গেছে, এক সাহাবী জিজ্ঞেস করছে তুমি এত তাড়াহুড়া করলা কেন? আস্তে ধীরে আনা শব্দ বলতা, এমন ভাবে বলছো তোমার মুখের খেজুরটা আসিয়া এর গায়ের মধ্যে পড়ছে, এত তাড়াহুড়া কি ছিল? কয় যে আমি চিন্তা করছি রাসূল যখন চাচ্ছেন কে আসন নেওয়ার জন্য, যদি আমার আগে অন্য কেউ লাভবাই বলি দে আমার কপালে আর জুটবে না। আমি চিন্তা করলাম আমি একজন গরিব ব্যবসায়ী খেজুরের, আমার বড় বড় কোনো অবদান ইসলামের জন্য নাই, কমপক্ষে আমি আমার নবীর খাতামুন নবুওয়াত খতমে নবুওয়াতের জন্য এই বেঈমানের কাছে হাতে হাতে চিঠি দিয়া আমি শাহাদাত বরণ করতে পারি, এটাই আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। শেষ পর্যন্ত গেছে, যাইয়া হাতে দিছে। মুসাইলামা কয় তুমি কেমনে আইলা? কেমনে আসে জানি না, আইসা গেছি, দর তো দিল। আমার নবী মদিনার থেকে দিছে, এ তো অপেক্ষমান আছে, প্রস্তাব দিছি, কোনটা মঞ্জুর হয়? কি শেয়ার অর্ধেক অর্ধেক করে দে না, আমারে নবীর পরে নবী বানাই দে। তাড়াতাড়ি খুলছে আগ্রহের সঙ্গে। ওমা যাই দেখেছে কাজ্জাব মালউন শব্দ লেখিয়া রাসূল কইছে তুই মৃত্যুক অভিশপ্ত, তুই মৃত্যুক, আমি খাতামান নবী, আমার পরে কোনো নবুয়ত নাই। যদি তুই নবী দাবি করস তোকে হত্যা করার জন্য সৈন্য পাঠানো। এটা শনি মাত্র মাথার মধ্যে রক্ত উঠে গেছে। রক্ত যখন উঠে গেছে মাথার ভিতরে, লাল চোখ পাকায়া কয় এই তুই কে? কয় আমি মুহাম্মদ রাসূলের একজন সাহাবী। তোর নাম কি? হাবিব। কয় আগে তোর নবীর কথা, তোর নবীর সিঁড়ি পরে পড়বো, বল তোর আকীদা কি? আমি রাসূল না রাসূল না কও। মুসাইলামা জিজ্ঞেস করেন আমারে তো নবী মানুষ কিনা? সাহাবী হাবিব বলে আরে পাগল, তোরে কি নবী মানবো? আমার নবী চিঠি নিয়ে আসি, তোর নাম হলো কাজ্জাব আর মালউন। কোনদিন কাজ্জাব মিথ্যুক মালউন অভিশপ্ত কি নবী হইতে পারে? তো কেমনে বিশ্বাস করলি যে আমি তোকে নবী মানবো? এই কথা বলা পরে সাবধান, আমার দরবারে এসেছো জানো, ডানে দেখো বামে দেখো পিছনে দেখো, তরবারি নিয়ে আমার সৈন্য প্রস্তুত। এটা যেমন তেমন দরবার না, সাবধান কথা বলতে। আবার ক আমাকে নবী মানুষ কিনা, পরিষ্কার তোকে নবী মানার দূরের কথা, তোকে আমি কাজ্জাব আর মিথ্যুক মানি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বুঝেন না আপনারা? আমার বুঝেন? এবার বলে পিছন দিকে তাকা, কয়টা তলোয়ার উঠছে, সেকেন্ডের মধ্যে তুই দুনিয়ার থেকে চলে যাবি।
সাহাবী কয় কি, মুসাইলামা তুই আমাদের তলোয়ারের ডর দেখাস না, আমরা সেই নবীর সাহাবী বদরের ময়দানে 313 জন ছিলাম, 1000 তরবারিকে আমরা পাত্তাও দিই নাই, 70 জনকে গ্রেফতার করি, অ্যারেস্ট করে নিয়ে আসি। তলোয়ারে ভয় পায় না মুসলমান, আল্লাহর উপরে বিশ্বাস করে। बातिल से दबने वाले आए आसमान ही हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। अल्लाहु अकबर बोलें, अल्लाहु अकबर बोलें। चीन अरब हमारा, हिंदू से था हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আমার ভাইরা, এইভাবে জবাব দেওয়ার পরে মুসাইলামার মাথার ভিতরে রক্ত উঠে গেছে আরো বেশি। এবার পরে শেষবারের মতো সুযোগ দিলাম, আমাকে রসুল মানুষ কিনা আমার সামনাসামনি একটু বল, কত প্রশ্নই আসে না। আমি তোমার সামনে বলতে চাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যেখানে সুস্পষ্ট আল্লাহ পাক খাতামুন নবী ডিক্লেয়ার করেছেন, সেই আয়াতটা মুসাইলাম বেঈমানের দরবারে এমন আওয়াজে পড়লেন, হযরত সাহাবী হাবিব মুসাইলামা বলে দে, আশ্চর্য মানুষ দেখা যায়, হে দাজ্জাল তার এই হাতের উপর আঘাত কর। বাম হাতের উপর আঘাত করলো, এক কোপ দিয়া বাম হাত বিচ্ছেদ হয়ে গেল শরীর থেকে। এবার কয় নবী মানবি কি মানবি না, কয় আবার এই সাহাবী কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার কর। আমার রসুল খাতামান নবী। এরপর এই হাত কোপ দিছে, এটাও বিচ্ছেদ হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করে এখন মানবিনি, তখন সে বলে আবার এই আয়াতটা তেলাওয়াত করছে। এবার গর্দনের উপরে 3-4টা তলোয়ার একসঙ্গে পড়ছে, ছের বিচ্ছেদ হয়ে গেছে শরীর থেকে, শহীদ হয়ে গেছে। এমন সাহাবী আল্লাহু আকবার নিজে সব সময় দেখাইতেন না তার প্রেম নবীর জন্য, কোরআনের জন্য, খতমের জন্য কেমন ছিল, কিন্তু সময় যখন এসেছে, প্রয়োজন যখন হয়, তখন এরকম প্রেমের দ্বারায় শাহাদাত বরণ করে, চিন্তাও করে না, পিঠের দিকে তাকায় না। এমন আশেক নবী সাহাবী আছে না নাই? কথা লম্বা করবো না। আর একদল সাহাবী আছে, ওই যে খাজা মজুবুল হাসান মতো নবীর দরবারে একটু এসকো প্রেমের কারণে একটু পাগলামি সাগলামি করতো। হুজুর বুঝতেন হে আমার আশেক, সুবহানাল্লাহ। এমন এক আশেকের নাম কোন কোন তাফসীরে কিতাবে আছে, হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ, যিনি আজান স্বপ্নে দেখিয়ে রসুলকে বলেছিলেন, আর রসুল বলেছিলেন ইন্নাহা লা রুইয়া হক, এটা সত্য স্বপ্ন, আমি সমর্থন করলাম। বেলালকে আজান শিখাই দাও। বেলালকে আব্দুল্লাহ আজান শিখাই দিলেন। বেলাল ফজরের নামাজে আজান দিলেন, ইসলামের ইতিহাসের প্রথম আজান। এই আজানটা ইসলামে পেয়েছে এই সাহাবী স্বপ্নের বরকতে, বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী বড় নবীর আশেক ছিলেন। এই সাহাবীর ব্যাপারে কোন কোন বর্ণনায় আছে, নবীজির ইন্তেকালের খবর শুনিয়া আল্লাহ রেখা, আল্লাহ আমার এই চোখের দৃষ্টি উঠাই নিয়ে যাও, কানের শ্রবণ শক্তি উঠাই নিয়ে যাও। এই কান রাখছিলাম নবীর কথা শোনার জন্য, চোখের দৃষ্টি রাখছিলাম নবীর চেহারা দেখার জন্য। রসুল যখন নাই, দৃষ্টি শক্তিরও দরকার নাই, কানের শ্রবণ দোষ নাই। বোঝা গেল এরা কতগুলা খাজা মজুবুল হাসানের মতো নবীর আসে, ঠিক না ঠিক? আমার ভাইরা, একজন সাহাবী তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে, কেউ বলছেন তিনি হযরত সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম সাওবান। কেউ বলছেন তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ। এই সাহাবীর অবস্থা হলো
সব সময় নবীর দরবারে বসে থাকতেন। আল্লাহর নবীর ক্লাস কথাবার্তা শেষ হইয়া গেলে ঘরের মধ্যে চলে যেতেন মায়ের খেদমত করার জন্যে। মার খেদমত করিয়া পরবর্তীতে রাত্রে যখন মা তার জন্য খাওয়া দাওয়া সামনে আনতেন, তিনি খাওয়া দাওয়া তেমন করতে পারতেন না, চোখের পানি ফেলতেন। মা বলতো, বাবা খাও না কেন? আম্মা জান কেমনে খাবো? মদিনার মধ্যে আমাদের নবী খানা খাচ্ছেন কিনা আমি তো জানি না, আমার নবীর খানার ব্যবস্থা আছে কিনা, আমি ভালো ভালো খাবার খাবো, আমার নবী ঘরের ভিতরে না খাইয়া থাকবে, আমি কেমন নবীর আসে কি জন্য এই চিন্তা খাইতে পারি না। মা বলে, এখন বাবা কতক্ষণ ঘুমাও, ঘুমাইতে গেলে আবার ঘুম হয় না। জানি না মুনাফিকের বেঈমানরা ইহুদি খ্রিস্টানরা আমার নবীর উপরে হামলা আক্রমণ করিয়া ওনাকে হত্যা করতে পারে, জানি না কি অবস্থা। আমি আরামের বিছানায় ঘুমাবো, আমার নবী যদি কোনো অসুবিধা হইয়া যায় আমার কি অবস্থা হবে? টেনশনে টেনশনে শুকাইতে 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 কাঙ্গাল হইয়া গেছে, শরীরের মধ্যে গোশত নাই। সকালে গেছে নবীর দরবারে বসছেন, ডেলি যাইয়া বসেন। একদিন আল্লাহর নবী দেখছেন যে কথা, এটা কেড়ে সাওবান নাকি? সাওবান। কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কি সাওবান? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চিনতেছেন না, আমি আপনার গোলাম খাদেম সাওবান। তোমার এই অবস্থা কেন? আবিকা দুররুন, তোমার কোনো অসুবিধা আছে? আবিকা ওয়াজউন, তোমার কোনো ব্যথা বেদনা আছে? ক্যান্সার আছে নেই কোনো? হার্টে প্রবলেম কিনা? কিডনিতে প্রবলেম কিনা? তোমার এই অবস্থা কেন? কেমন স্বাস্থ্য ভালো লোক ছিল, এখন তোমাকে দেখতে কাঙ্গালের মতো হয়ে গেছো, কি কারণটা কি? এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আশেক কায়দা দিছে। নবীর দরবারে কানতে কানতে হাজার কথা বলতে পারে না। রাসূল কান্দ কেন বলো? সে বলে, লাইসা বি দুররুন ওয়ালা ওয়াজউন ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো শারীরিক কোনো রোগ নাই, কোনো কিছু নাই, আমি তো একজন সুস্থ মানুষ, কিন্তু আমি কেন শরীর ভেঙে গেল কেন, অসুবিধা হইলে কেন? এর কারণ হইল হুব্বুক ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার প্রেমের কারণে আমার শরীরের এই অবস্থা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন বর্ণনায় আছে, নবীজি বললেন কথাটা ভালো করে বুঝাই বলো। তখন সাহাবী বলেন, হুজুর আপনার প্রেম আর মহাব্বতের কারণে ঘরের মধ্যে গেলে আমি খানা খাইতে পারি না, রাতে ঘুমাইতে পারি না, আপনার টেনশনে টেনশনে সকাল পরে আসিয়া আপনার দরবারে আসিয়া আপনার চেহারা মোবারক দেখলে তখন দিলটা ঠান্ডা হইয়া যায়, এই জন্য না খাইতে অর্গুমা থাকতে থাকতে আমার এই অবস্থা। আল্লাহ নবী বলেন যে সাওবান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমার আল্লাহ আমাকে জানাইছেন আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীর মধ্যে যে কোনো মানুষ যাকে মহাব্বত ভালোবাসে তার সঙ্গে হাসর নসর তার সঙ্গে হবে। সাহাবী খুশি হয়ে গেছে, আল্লাহর নবীর সঙ্গে হাসর নসর হবে, আর কি চাও প্রেমের বদৌলতে? কিন্তু এরপরে আবার হুজুর আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন এখন যেটা বলবো এটার উত্তরে আয়াত নাযিল হয়েছে, এই কথাটা বলি আমার বক্তব্য শেষ হইয়া যাবে, ভালো করে মনোযোগ সরে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনাকে কিছুক্ষণ না দেখলে, রাত্রে না দেখলে, ঘরের মধ্যে চলে গেলে যদি আমার কষ্ট হয়, ফেরাসা নিয়ে খাওয়া দাওয়া খাইতে পারি না, ঘুমাইতে পারি না, সকালে আসিয়া আপনার দরবারে বসতে আপনার চেহারা মোবারক দেখলে তখন তো আমি খুশি হইয়া যাই, কোনো সমস্যা নাই। একটা সমস্যা আমার মধ্যে ঢুকছে মাথার ভিতরে, এটার উত্তর কেউ এই পর্যন্ত দিতে পারে নাই, আমিও পাই নাই। নবী গো, আপনার থেকে আজকে এই প্রশ্নের উত্তর চাই, মেহেরবানি করে দান করেন। আমার নবী বলেন, ও সাওবান, কিসের প্রশ্ন তোমার একটু বলো? ইন্নী আতাফাক্কারু ফি মাউতি ওয়া মাউতিকা, আমি দুশ্চিন্তার টেনশনে আছি আমার মৃত্যু লইয়া, আপনার মৃত্যু লইয়া। বলেন সুবহানাল্লাহ। এবার কয় এটা কেমন কথা? মৃত্যু লিয়ে কি টেনশন? এবার সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুনিয়ার থেকে যেদিন চলে যাবেন, বিদায় নিয়ে যাবেন, আপনার রূহ চলে যাবে সঙ্গে সঙ্গে ইল্লিয়িনে, নিঃসন্দেহে যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতে দিবে, বেহেশতের সর্বোচ্চ স্থানে আল্লাহ আপনাকে স্থান দিয়ে দিবেন সমস্ত নবীদের উপরে। কিন্তু আমি তো একজন সাধারণ মুসলমান, আপনার সাহাবী, আমল কালাম খুব বেশি নাই। নবীজি, আমার মৃত্যুর পরে যদি আল্লাহ পাক সাহাবী হওয়ার কারণে
উসিলায় যদি আমাকে জান্নাত দান করে, সেই বেহেশতটা তো এত উঁচা বেহেশত হবে না, নরমাল টাইপের একটা বেহেশত হবে। তাহলে আমি যাব বেহেশতের নিচের তলায়, আপনি থাকবেন বেহেশতের মধ্যে সর্বোচ্চ তলায়। আমি জানতে চাই আজকে মদিনাতে আপনাকে কিছুক্ষণ না দেখলে এত টেনশন লাগে, পেরেশান হইয়া যায়। জান্নাতের মধ্যে আদিকাল পর্যন্ত জীবনভর থাকতে হবে জান্নাতে বেহেশতের মধ্যে। সেই বেহেশতের মধ্যে আপনাকে দেখতে পাবো কিনা বেহেশতের মধ্যে গিয়া, এইটা আমার টেনশন। যদি না দেখি, দেখা না পাই, আপনার বেহেশতটা আমার জন্য শান্তির জায়গা হবে না, দুঃখের জায়গা হইয়া যাবে। যদি দেখতে পাই তাহলে খুশির কোনো শেষ নাই। আমি জানতে চাই প্রত্যেক মুমিন মুমিনা যারা জান্নাতে যাবে, আমার নবীর সঙ্গে বেহেশতের মধ্যে সাক্ষাৎ হবে কি হবে না? চাননি আপনার মাস্টারটা জানতে? আমরা জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ, আশা রাখি তো। জান্নাতের কাজ করতেই হতো নাকি ইনশাআল্লাহ। শেখ দলিয়ার বাতানো পথে, আকাবারে দেবন্দের বাতানো পথে চলিয়া আমরা আল্লাহকে রাজি করব, আল্লাহর প্রেম মোহাব্বত অন্তরে থাকবে, আল্লাহর বিধিবিধান পালন করব। এরপরে ইনশাআল্লাহ জান্নাতে যাব। প্রশ্ন হলো বেহেশতের মধ্যে আমরা রসুলকে দেখবো কি দেখবো না? এই প্রশ্নের উত্তর জানা কার কার দরকার? হাত তুলি, আল্লাহকে দেখান তো। সবার দরকার? সবাই জানতে চান? আলহামদুলিল্লাহ। এবার শুনেন, সাহাবী যখন প্রশ্ন করে দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি জবাব দেওয়ার কথা, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ নবী জবাব দিলেন না। হাদিসের মধ্যে আছে, ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান, কিছুক্ষণ সময় প্রশ্ন পাইয়া আল্লাহ নবী চুপচাপ হয়ে গেলেন, কোনো কথা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন কথা বলে না? আমার নবী তখন প্রশ্নের উত্তর জানা ছিল না। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কারণ আল্লাহ পাক যাহা জানান আমার নবী তাহা জানেন। আল্লাহ যাহা জানান না, নিজে নিজে আমার নবী গায়েব জানে না। আমার আল্লাহ নবীকে এই উত্তর এখনো দেন নাই। এবার আল্লাহ পাক জিবরিল গামিন ডাকিয়া বল, জিবরাইল, ওই দেখো মদিনা মুনাওয়ারার মধ্যে আমার নবীর দরবারে একজন নবীর আশেক বড় বড় প্রশ্ন করে ফেলছে। এমন এক প্রশ্ন করছে যে প্রশ্নের উত্তর আমার নবীর কাছে নাই। আমার নবী বিব্রত অবস্থায় আছে, জবাব দিতে পারতেছে না। তাড়াতাড়ি যাও, এই আয়াতটা তুমি আমার নবীর উপর নাজিল করে দাও। এই আয়াতটা পড়িয়া শোনাই দিতে বলো আমার নবীজিকে। এই আয়াত শরীফের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। আয়াতটা কি? ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। অর্থ কি? উত্তর কি জানবেন না? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, নবীজি আপনার সামনে কিছু আশেক এসেছে। একজন আশেক আপনার প্রেমে ভালোবাসার কারণে নাকি সে খাইতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ, রাত্রে ঘুমাইতে পারে না, এই জন্য শরীর স্বাস্থ্য নষ্ট, সারাক্ষণ টেনশন করে জান্নাতে মোমেনের সঙ্গে আপনার দেখা হবে কি হবে না? আমি আল্লাহ বলছি, এক নম্বর কন্ডিশন, ওই আশেককে বলেন সে যদি আল্লাহ পাকের সকল বিধিবিধান মানিয়া চলে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সকল বিধিবিধান যদি জীবনে বাস্তবায়ন করে, ওয়ার রাসূলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা পদ্ধতি আকামে খোদাবন্দি আল্লাহর বিধিবিধান মানার তরিকা শিখেছে আমার নবী, ঠিক না বেঠিক বলেন? আবার কিছু কিছু এমন এমন আহকাম শরীয়ত আছে যেগুলা কোরআনে আল্লাহ পাক বয়ান করেন নাই, আমার নবীর মাধ্যমে হাদিসের মাধ্যমে আমার নবী বয়ান করছেন। তাই আল্লাহ পাকের বিধিবিধান যারা জীবনে বাস্তবায়ন করবে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথে আর সুন্নাত তরিকা সিরাতুন নবীর উপরে চলবে। এই দুইটা কন্ডিশন আমি আল্লাহ লাগাইলাম, আমার বিধিবিধান পালন করা, আমার নবীর তরিকা সুন্নাত পালন করা। এই দুইটা কাজ যে ব্যক্তি করিয়া ঈমানের সাথে কবরে আসবে, মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ বলছি উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব, বেহেশতের মধ্যে সমস্ত নবীর সঙ্গে তাদেরকে সাক্ষাৎ করাবো, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করাবো, সকল নবীদের সঙ্গে সাক্ষাৎ করাবো, সিদ্দিকগণের সঙ্গে সাক্ষাৎ করাবো, এবং শহীদগণের সঙ্গে সাক্ষাৎ তাদের হবে, এবং আল্লাহর ওলিগণের সঙ্গে সাক্ষাৎ হবে। এই চার প্রকারের মানুষ হলো বিএপি জামাত। আল্লাহ পাকের বিএপি দল জান্নাতের মধ্যে কয়টা? কয়টা? চারটা। নবীদের দল, সিদ্দিকিনের দল, শহীদগণের দল এবং আল্লাহর ওলি সালেহিনের দল। এই চারটা দল আল্লাহ পাকের বিএপি জামাত। আল্লাহ পাক বলেন দুইটা কাজ করে আসো আমার বান্দা বান্দিরা। এক নম্বরে আল্লাহর সকল বিধিবিধান জীবনে বাস্তবায়ন করো। দুই নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক জীবন যাপন করিয়া আসো। আল্লাহর বিধানগুলো নবীর বাতানো তরিকার মোতাবেক আমল করিয়া আসো। দুইটা কাজ করিয়া আসতে পারলে আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এই দুইটা কাজের দ্বারাই আমি আল্লাহ ওয়াদা করতেছি জান্নাতে আসবা। যখন যখন মনে চায়, অন্তরে চায়, তোমার নবীকে দেখতে পাইবা। আল্লাহু আকবার। কারা কারা রাসূলকে দেখতে চায় জান্নাতে? কারা? আল্লাহ তুমি কবুল ফরমাও। নবীকেও দেখবেন, সেদিন আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকিন যারা তাদেরকেও দেখবেন। সেই দিন হযরত হামজা সৈয়দুস শুহাদা শহীদগণকে দেখবেন, বদরের শহীদকে, উহুদের শহীদগণকে দেখবেন। শহীদদের সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর ওলিগণের সঙ্গে সাক্ষাৎ হবে। থানবীকে দেখবেন, মাদানীকে দেখবেন, শেখে দুলিয়াকে দেখবেন, আমাদের আকাবের আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, খাজা আজমেরি, সরওয়ার্দী, নকশবন্দি, সব ওলিদেরকে দেখবেন। সব আল্লাহওয়ালার সঙ্গে জান্নাতে বসবাস হবে যদি একমাত্র আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারি, নবীর তরিকা বাস্তবায়ন করতে পারি। কথাটা কথা ক্লিয়ার কিনা? পরিষ্কার হয়েছে কিনা? এবার আল্লাহর বিধান কি, নবীর সুন্নত কি, এই বয়ান আজকে আর দেওয়া যাইব না। বহুত বড় বড় ওলামা ডানে বামে আমার বসে আছে, তারা বয়ান করবেন। একটু বলতে পারি, রাগ করবেন? কারণ আমার নেতারে পাইছে আজকে বাসায়, এই জন্য বলছি মাইয়ুতিল্লাহ, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। আল্লাহর বিধান কি শুধু নামাজে? কথা কয় না, শুধু নামাজে? আল্লাহর বিধান শুধু ওযুতে? আল্লাহর বিধান রোজায়? শুধু হজে? কি ভাই, আল্লাহ পাক যে 30 পারা কোরআন নাজিল করেছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্বনবীর মাধ্যমে দিয়েছেন। আল্লাহর বিধানের ভিতরে মানুষের ব্যক্তি জীবনের বিধান আছে, পারিবারিক জীবনের বিধান আছে, সামাজিক জীবনের বিধান আছে, রাষ্ট্রীয় জীবনের বিধান আছে, রাজনৈতিক জীবনের বিধান আছে, রাষ্ট্রনীতির বিধান আছে, পররাষ্ট্রনীতির বিধান আছে, অর্থনীতির বিধান আছে। এমন কোন মুসলমানের মানুষের সেক্টর নাই যেই সেক্টরে আল্লাহর বিধান নাই। কথা কয় না? মুসলমান এতিম না। রাষ্ট্র কেমনে চালায় এইটা মুসলমানরা আব্রাহাম লিঙ্কন থেকে শিখতে হবে না, মাও সেতুন থেকে শিখতে হবে না, আইনস্টাইন থেকে শিখতে হবে না। মুহাম্মদ রাসূলের এই ইসলাম শিখলেই রাষ্ট্র কেমনে চালায় এটা জানবে কি জানবে না? কথা বুঝেন নাই? বুঝেন নাই কথা? অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা কেমন করে চলে মুসলমানরা ইসলামী শিক্ষা দিয়েছে। রাষ্ট্র কেমনে চলে তাও শিক্ষা দিয়েছে, রাষ্ট্রের যে সেক্টর তাও শিক্ষা দিয়েছে। ইসলাম এতিম নয়, কমপ্লিট ইসলাম। তাই আমরা মনে করি জান্নাতে যায়া নবীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে
সর্বস্তরের প্রত্যেকটি সেক্টরে ইসলাম মানতে হবে, ইসলাম মানতে হবে। জজ কোর্টে ইসলাম থাকবে, হাই কোর্টে ইসলাম থাকবে, সুপ্রিম কোর্টে ইসলাম থাকবে, পার্লামেন্টে ইসলাম থাকবে। ভিক্ষা করতে যাবেন? হ্যাঁ, আপনি ভিক্ষুকের দল? রসুল উম্মত কি ভিক্ষুকের দল? হ্যাঁ, হিকমত কৌশলের জন্য যদি উলামায়ে কেরাম যাদের মধ্যে ইসলাম নাই তাদের মধ্যে গিয়া তাবলীগ করি, তাদেরকে মুসলমান পাক্কা বানায়া পার্লামেন্টে আনিয়া ইসলাম কায়েম করাইতে পারে, তাহলে 100% জায়েজ আছে। ঠিক না? সব ভালো কথা কয় না, কথা কয় না। অতএব আমাদের কিছু উলামায়ে কেরাম বর্তমান সামনে নির্বাচনে কি হবে জানি না, কিছু কিছু দেখতেছি একটু বিএনপির সঙ্গে বন্ধুত্ব রাখছে। আমরা এটাকে নিন্দা জানাই না, আমরা বলি উলামায়ে কেরাম এদেরও কতগুলা মতামত আছে, এদেরও কতগুলা বুঝাপড়ি আছে, আর কিছু 8 দলের সঙ্গে আছে, তারাও আমাদের উলামায়ে কেরাম। দিন শেষে রাত্রে আমরা সব এক জায়গায়। ঠিক নেবে? ঠিক বলেন। এই দিকে গেল আমাদের উলামা, ওই দিকে আমাদের উলামা। এখন এই দিকে কেন যাবেন? উলামায়ে কেরাম যদি মনে করেন এই মুহূর্তে দেশ রক্ষার জন্য এই দিকে গিয়া বিএনপিকে ভালো করে বুঝায়া ইসলামের পথে পরিচালিত করতে পারবো, আমরা যাহা বলবে তাহা শুনবে, আলহামদুলিল্লাহ, যান আপনারা কাজ করেন, কোনো সমস্যা নাই। আর আরেক দল যদি বলে না না না, ইসলামের এক বাক্সে ভোট হবে, আমরা ইসলামের ঝান্ডা নিয়ে সেই পার্লামেন্টের মধ্যে যাব, ইসলাম ছাড়া অন্য কিছু আমরা বুঝতে চাই না, কারোর সঙ্গে আপোষ নাই, এরাও ঠিক, এরাও ঠিক, এদিকেও আমার মানুষ, সেদিকেও আমার মানুষ, সব আমরা এক। সবার নিয়ত থাকতে হবে আল্লাহর বিধান জমিনে কায়েম করা। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। অনেক কথা বললাম, কষ্ট পাইছেন আপনারা? আমি মেহমান, তো মেহমানের কথা কষ্ট পাইলে কিছু হয় না, কারণ কষ্ট পাওয়ার অধিকার নেই। আমি যদি মেজবান হইতাম আমাকে ধরতেন। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, রব্বে করিমকে খুশি করার জন্য আমার ইমানে, আমার এলেমে, কোরআনে, হাদিসে যা পেয়েছি সেই বক্তব্য আপনার সামনে রাখছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।